পুরাণ মতে শিবরাত্রির দিনে নাকি শিব ও দুর্গার বিয়ে হয়েছিল। শিবরাত্রির দিনে হিন্দু ধর্মাবলম্বী প্রচুর ভক্তরা বাবার মাথায় আসেন সেই কারণে জল ঢালতে। বিশেষ করে মহিলারা আজ শিব পুজো করেন শিবের মতন বর পাওয়ার জন্য। বাংলার বিভিন্ন জায়গায় এই পুজোর খুব জাঁকজমক করে পালিত হয়। তেমনি হুগলির তারকেশ্বরে আজকের দিনে লক্ষ্য করা যায় লক্ষ লক্ষে ভক্তের সমাগম। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে শিবরাত্রি উপলক্ষে ভক্তের ভিড় উপচে পড়ার মতন। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা মেতে ওঠে একেবারে উৎসবে। লক্ষাধিক পুণ্যার্থীরা তারা কাঁধে ব্যাগ বা নিয়ে বাঁক নিয়ে জল ঢালতে আসেন বাবার মাথায়। আজকের তিথিতে সমুদ্র মন্থনের যে গরল উঠেছিল, আজ ভোলেনাথ সংসারকে বিষ মুক্ত করার জন্য সে বিষ নিজে পান করেছিলেন। আবার অনেকে আজকের তিথি শিবের বিবাহ তিথিও বলে। সেহেতু শিব চতুর্দশী, আর হিন্দু জনমানসের শিব হচ্ছে গিয়ে আন্তরিক অন্তরের দেবতা। প্রতিটা শিরা উপশিরায় শিবযুক্ত। আমরা তাই এই তিথিতে তারকেশ্বর মন্দিরে প্রতি বছরের মতন এবছরও ভক্ত সমাগম শুরু হয়েছে এবং সারা রাত্রি আজকে মন্দির খোলা থাকে। ভক্ত সাধারণ আজকে শিবরাত্রির দিন ভোগ বন্ধ থাকে বাবার। আজকে বাবার ওই যেমন প্রতি দিন যেমন ওই মানে 10টার পর যে সরকারি পুজো হয় তাতে যে ফলমূল ঘি মধু এইসব নানা রকম শিব পূজার উপকরণ বিধি যায় সেগুলো দেওয়া থাকে। সেগুলোই আবার রাত্রিকালীন অবস্থায় মহন্ত মহারাজ এই সমস্ত কিছু নিয়ে বাবার আবার ওই শিবরাত্রি বিশেষ পুজো করার পর আবারও তীর্থযাত্রীদের জন্য মন্দির খুলে দেয়। তারকেশ্বরের বাবা তারকনাথের যে ইতিহাস তাও বেশ অলৌকিক। শোনা যায় যে সেখানকার রাজা তিনি এক গরু পুষেছিলেন এবং সেই গরু দিনে দিনেই তার দুধ দেওয়ার ক্ষমতা হ্রাস করছিল। তখন রাখালকে ডেকে পাঠানো হয় কেন গরুর দুধ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে সেই নিয়ে। তবে রাখাল একদিন লুকিয়ে লুকিয়ে দেখে যে সেই গরু নদীর ধারে ঘাস খেতে গিয়ে এক বিশেষ জায়গায় একটি কালো পাথরের ওপর দাঁড়িয়ে সেখানে তার দুধ নিঃসৃত করছে। তারপরেই সেই খবর যায় রাজামশাইয়ের কাছে। রাজামশাই এসে দেখতে পান অলৌকিক শক্তি ক্ষমতা সম্পন্ন সেই শিব মূর্তিকে। তারপর থেকেই বাবা তারকনাথ হিসাবে পূজিত হন সেখানে তারকেশ্বরের মন্দিরে। শিবরাত্রির সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ বাবা তারকেশ্বর ধামে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রতি বছরই আসার চেষ্টা করি, মাঝে মাঝেও আসি শ্রাবণ মাসে। বাবা সবার ভালো করুক, বাবা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করুক, এটাই বারবার বলতে চাই। আপনারাও সবাই বাবার কাছে আসুন, তারকেশ্বরে আসুন। তারকেশ্বরে এসে বাবা তারকনাথকে পুজো দিন, পুজো করুন। বাবা সবার মনস্কামনা পূর্ণ করে, এই অন্তর থেকে বলছি। বাবা অন্তর্যামী, এই অন্তরের কথা বোঝে এবং বাবা সবার মনস্কামনা পূর্ণ করে। ভক্ত সমাগম প্রচুর হয়েছে, অজস্র ভক্ত বাবার কাছে আসছে, জল ঢালছে, নিজের মনস্কামনা জানাচ্ছে। আমিও এসেছিলাম, আমার বোনও এসেছে, খুবই ভালো লাগলো। আবার যদি পরবর্তীকালে আসতে পারি, পরবর্তী দিনে সামনেই চৈত্র মাস আসছে, বাবার চড়কের পুজো, নীলকণ্ঠ পুজো আছে। ব্যাস এটুকুই বলতে চাইবো। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। এই দিন প্রচুর ভক্তরা তাদের দুঃখ দুর্দশা নিবারণের জন্য আসেন বাবার মাথায় জল ঢালতে। তাদের বিশ্বাস বাবার মাথায় জল ঢেলে যদি মনস্কামনা করা হয় তাহলে তা নিশ্চয়ই পূরণ হবে। মন্দির সংলগ্ন একটি দুধ পুকুর রয়েছে, সেখানে স্নান করে ভক্তরা বাবার কাছে জল ঢালতে আসেন। শিবরাত্রির দিন বাবা তারকনাথ মন্দিরে উৎসবের স্থানে পরিণত হয়। লাখো লাখো ভক্তের ভিড়ে জমায়েত হয় তারকেশ্বর মন্দির। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।